সেই মঙ্গোলিয়া উলান বাটারের একটা ঐতিহাসিক পাহাড়। যে ঐতিহাসিক পাহাড়ে আছে আপনার কয়েকশো বছর আগে যোদ্ধাদের সমাধি। ওই জায়গায় 5 থেকে 6টা যোদ্ধাদের সমাধি আছে। ওইটা আজকে আপনারা দেখাবো। প্লাস ওইটা রিসোর্ট সিস্টেম তৈরি করছে, মানুষ বিনোদনের জন্য ঘুরতেও যায়, আবার ওই সমাধিটা দেখতেও যায়। আমরা আসলে যাবো, দেখা যাচ্ছে ওই পাহাড়ের উঠবো সম্ভবত 100 থেকে 120 তলা পাহাড়টা হবে। আমরা একটু ঘুরে যাবো ওখান থেকে ঘুরে যাবো। আপনারা থাকেন সাথে, দেখতে থাকেন। দেখা যাচ্ছে আপনাদের মঙ্গোলিয়া ঐতিহাসিক উলান বাটারের যোদ্ধাদের সমাধি পাহাড়। হাই গাইস, আমরা এখন উলান বাটারের সেই বিখ্যাত এক পাহাড় যেখানে মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী যোদ্ধাদেরকে কবর দেওয়া হয়েছে, যেখানে সেই পাহাড়ে উঠতেছি। আমাদের সাথে ওই যে রাসেল, পরান ভাই দুইজনে রয়েছে, তাদের সাথে একসাথে উঠতেছি। আপনারা দেখেন যে কত উঁচু পাহাড়টা, দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো গাইস, আমরা অলরেডি মঙ্গোলিয়া সেই পুরনো ঐতিহ্যবাহী যারা শহীদ হয়েছিল আজ থেকে প্রায় 300-400 বছর আগে, তাদের সমাধি এখানে রয়েছে। আমরা এখানে আসছি আসলে ঘোরার জন্য, একটু দেখার জন্য যে আসলে কীরকমের এখানে পরিবেশটা। আমরা অলরেডি মনে হয় 100 তলা এরকম হবে, যে উপরে উঠছি পাহাড়ে। কত নিচে দেখা যাচ্ছে। তারপর আপনারা আসবেন, দেখার মতো একটা জায়গা। যারা না আসবেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন। বস্তাবেন ভাইয়া, এখানে বইলা বোঝানোর কিছু নাই। এইখানে আপনি যদি দেখতে চান, মঙ্গোলিয়ার সৌন্দর্য যদি দেখতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। কারণ আমরা সর্বপ্রথম মঙ্গোলিয়ার বিভিন্ন জায়গায় যে ভিডিও করে আপনাদের মাঝে উপহার দিই, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন। আমরা এখন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। মঙ্গোলিয়া যাদের উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আসলে তাদের কবরগুলো এখানে রয়েছে, সমাধি। আমরা যেটা মুসলিমরা বলি কবর, খ্রিস্টানরা বলে সমাধি। সেই সমাধির কবরগুলো দেখতেছেন, যেটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের। যদিও এটা মঙ্গোলিয়ান ভাষায় লেখা, আমরা বুঝতেছি না, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানি না বুঝবেন কিনা। এখানে 1939 সাল রয়েছে, 1941 রয়েছে। ওকে, আপনারা দেখতে থাকুন সামনে। আমরা এখন এই পাহাড় থেকে নেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে নিচে নামছি। এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, যেখানে আরেকটা বৌদ্ধ মন্দির আছে, সেখানে আমরা যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন আমরা আপনাদেরকে আরো ভালো ভালো কোনো কিছু দেখাতে পারি।